গতকালকে আমাদের বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ ছিল। এটা আমরা সবাই জানি। আর বিশেষ করে সমুদ্র এলাকায় যারা আছেন তাদের অবস্থা তো আরো বেশি খারাপ। তাদের জন্য খুব বেশি কষ্ট হচ্ছে। কিন্তু কিছুই করার নেই, কিছুই আমরা করতে পারছি না। শুধু এটুকুই বলতে পারি যে আল্লাহ ওদেরকে হেফাজত করুন আর আল্লাহ উনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর গতকালকে যেহেতু বাংলাদেশের অবস্থা খারাপ ছিল মানে আমাদের এখানেও অবস্থা খারাপ ছিল। আমি একটু ভিডিও করে রেখেছিলাম গতকালকে যে ঝড় বৃষ্টিগুলো হয়েছিল সেটার। আর সেই ভিডিওটা আমি একটু শেয়ার করলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে। আর শুধু এই সমস্যাটাই না, গতকালকে সারাদিন কারেন্ট ছিল না, অনেক রাত্রে কারেন্ট এসেছে। আর নেটওয়ার্কও একদমই ছিল না। তাই তো গতকালকে ভিডিও আপলোড করছি অনেক রাত্রে কারেন্ট আসার পর। তো যাই হোক পরিস্থিতি খুবই খারাপ গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর রহমতে আবহাওয়াটা বেশ ভালো। প্রচুর সকালবেলা থেকেই রোদ উঠেছে। তো যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাবান্নার কাজ শেষ করে নিব। তো কারেন্ট আজকে সকালে উঠেও দেখছি যে কারেন্ট নেই। কারেন্ট হয়তো আসবে কিন্তু কখন আসবে জানি না। তো ওর আব্বু যেহেতু পরীক্ষা চলছে স্কুলে তাড়াতাড়ি খেতে আসবে। তার জন্য আমি গ্যাসে ভাতটা চাপিয়ে দিলাম, রাইস কুকারের পটেই দিয়ে দিলাম যে এভাবে দিলে কি সুবিধা হয় যে হঠাৎ করে যদি কারেন্ট চলে আসে তাহলে কিন্তু রাইস কুকারের পটটা আবার রাইস কুকারের ভেতরেই দেয়া যায়। তার জন্য আমি ওইভাবে গ্যাসের চুলায় চাপিয়ে দিলাম। আর একদিকে সবজি রান্না করব, সেই সবজিটা মশলা-টশলা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর মাছ যেহেতু রান্না করব তো মাছটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সকালবেলা খাওয়া-দাওয়ার পরে কিছু থালা-বাসন জমা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আসলে রান্নাঘর বলতে শুধু আমাদের রান্নাবান্নাই নয়, আমাদের রান্নাঘরে ঢুকলে অনেক কাজ করতে হয়। চারিদিকে সবকিছু এলোমেলো হয়ে আছে। আর কালকে যেহেতু সারাটা দিনই ঝড় বৃষ্টি হয়েছে, আর এই ঝড় বৃষ্টির ভেতরেও কিন্তু প্রয়োজনের তাগিদে আমাদেরকে অনেকবারই বাইরে যেতে হয়েছে। আর এভাবে বাইরে যাওয়া আসা, একে বৃষ্টিতে ভেজা, আবার বৃষ্টির ভেজা অবস্থাতে বাড়িতে আসা যাওয়া বাতাস, এক কথায় মানে বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। তো সেইগুলো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তো ওইদিকে আমি কিন্তু সবজি চাপিয়ে দিলাম, দিয়ে এ ফাঁকে চলে আসলাম ডাইনিংয়ে। একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিব। ডাইনিং রুমটা একটু ঝাড়ু-টাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। আর আমি কিন্তু আমার কাজগুলো এভাবেই করি যে কিছু একটা রান্না বসিয়ে দিলাম, যে ওই রান্নাটা হতে হয়তো দেখা যাবে যে ২ মিনিট আমি হাতে সময় পাবো কি ৫ মিনিট আমি হাতে সময় পাবো। তো রান্নাঘরে আমি দাঁড়িয়ে না থেকে আমি চলে আসি অন্যান্য কাজ করতে। ঠিক বরাবর কিন্তু আমি এভাবেই কাজ করি। আর মাঝে, মাঝে এগুলো টুকটাক করে শেয়ার করি। কারণ এগুলো শেয়ার করতে গেলে অনেক সময় লাগে। আর এজন্য আমার হাতে সময় কম থাকে। তার জন্য কিন্তু আমি আমার সংসারের টুকিটাকি যে কাজগুলো আছে সবগুলো কিন্তু আমি আসলে শেয়ার করতে পারি না। তো যাই হোক ডাইনিং টেবিলটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ মাটির জগটা নিয়ে এসে যে মানে এত ভালো হয়েছে কি বলবো, আমার প্রিয় আপু ভাইয়ারা ওর আব্বু আমাকে গতকালকে বলছে যে তুমি মাটির জগটা এনেছো। আমার আসলেই খুবই ভালো হয়েছে। কারণ যেহেতু ওর আব্বু একদমই ফ্রিজের পানি খায় না, সবসময় মাটির জগেরই পানি খাচ্ছে। তো এই কথাটা আমি আবারও শুনলাম, শুনে আমার খুব ভালো লাগলো। তো যাই হোক আমি মাটির জগে সবসময় খেয়াল করে দেখি, পানি কমে গেলেই আমি আবার পানি ঢেলে ভর্তি করে রেখে দিই। কারণ কিছুক্ষণ আগে পানি ঢেলে রাখলে পানিটা সুন্দর ঠান্ডা হয়ে থেকে যায়। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটিভাবে করলাম। করে আবার চলে আসলাম রান্নাঘরে। সবজি যেটা বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। আবার কাঁঠালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই কাঁঠালটা আমি সেদ্ধ করে রেখে দিব ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। এটা এখন আমি আসলেই আজকে খাবো না। কোনো এক সময় খাওয়া হবে, যেহেতু ওর আব্বু এনেছে তো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট না করে আমি কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দিলাম। যে একদিকে সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি অন্য কাজগুলো করে নিব। তো সবজি যেহেতু আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি সবজিগুলো এখন তেলে দিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আর কয়েকদিন থেকেই আমার ফোনের সমস্যা, আ তারপরে হচ্ছে গতকালকে এরকম একটা সমস্যা, মানে এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আমার একটু সবকিছুই ভিডিও-টিডিও থেকে শুরু করে সবকিছুই একবারে এলোমেলো হয়ে গেছে। আর ভিউ হচ্ছে না, এজন্য তো আরো বেশি মনটা খারাপ লাগছে। কেন এরকম হচ্ছে আসলেই আমি জানি না। আমি আপ্রাণ চেষ্টা করছি আর আল্লাহকে ডাকছি। তবে আমার বিশ্বাস
আল্লাহ পাক সব কিছুই ঠিক করে দেবেন। তো আমার এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সবজিটাও দিয়ে দিলাম তেলে। আর এখানে মিষ্টি কুমড়ার পুঁইশাক রান্না করছি। এবার মনে হচ্ছে অনেক বেশি মিষ্টি কুমড়ার পুঁইশাক খাওয়া হচ্ছে। কারণ খেতে ভীষণ ভালো লাগছে। আর মিষ্টি কুমড়াটা একদমই মিষ্টি ছিল না। তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। কারণ মিষ্টি কুমড়া মিষ্টি না হলে আমাকে খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, হয়ে গেল আমার মিষ্টি কুমড়াটাও রান্না করা। আর এখন আমি মাছটাও ভেজে নিচ্ছি। মাছ রান্না করব, তেলাপিয়া মাছ রান্না করব। কয়েকদিন থেকে পাঙ্গাস মাছ খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে আজকে একটু তেলাপিয়া মাছ রান্না করি। আর বিশেষ করে আমার জুবাইর তো প্রচুর ঝামেলা করা একটা ছেলে। তো এইজন্য পাঙ্গাস মাছ আর আজকে রান্না করলাম না। আজকে তেলাপিয়ার মাছই রান্না করব। তো এমনি মাছ রান্না করব না আজকে, এই বেগুনটা দিয়ে রান্না করব। তো ভাবলাম যে বেগুনটা আমি এমনি দিয়ে না কষিয়ে আজকে একটু বেগুন একটু ভেজে রান্না করি। তাই তো বেগুন ভাজতে দিয়ে দিলাম। একটু লবণ আর একটু হলুদ দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এগুলো একটু বেগুন সুন্দর করে ভেজে নিব, নিয়ে কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব। তো আমার প্রিয় আপুদের ভিডিও যেহেতু আমি দেখি, তো অনেক আপুর ভাইয়ার দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডসেন্স লেটার এসেছে। খুব আমার ভালো লাগছে ওই আপু ভাইয়াদের ভিডিওগুলা দেখে। ওদের খুশিতে মনে হচ্ছে যে এটা আমি পেয়েছি। আমার এতটা ভালো লাগছে যে কি বলবো। আমরাও একসময় পাবো এ আশাই করছি, এ অপেক্ষায় আছি। জানি না কখন চ্যানেল মনিটাইজেশন হবে, কখন ওয়াচ টাইম পূরণ হবে, কখন মনিটাইজেশন হবে, আর কখনই $10 হবে। অনেক দূরের কথা। কিন্তু তারপরেও প্রিয় আপু ভাইয়াদের আ ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছে যে ওনারা পেয়েছেন। ইনশাআল্লাহ আমরাও পাবো। যদি আমরা সবাই মিলে একসাথে উম কাজ করি, পাশাপাশি যদি একজন আরেকজনকে সাপোর্ট করি থাকি, তাহলে কিন্তু আমাদের এটা খুব বেশি সময় আসলে লাগে না। কিন্তু আমরা তো এগুলো আসলে বুঝি না। মনে করি যে আমি ৩ মিনিটের ভিডিও আপলোড দিচ্ছি, ওই আপুটা ১০ মিনিটের ভিডিও আপলোড দিচ্ছে। ওর ১০ মিনিট ভিডিও কেন আমি দেখব? আসলে এই বিষয়টা আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই এরকম হয়ে যায়। তো আসলে সেটা না। আমরা যে জয় মিনিটের ভিডিও আপলোড দিই, আমাদের উচিত সবার ভিডিওগুলাই ফুল ওয়াচ করে দেওয়া। আর এত বেশি মানে বন্ধু হয়ে যাচ্ছে যে সবার ভিডিও ফুল ওয়াচ করতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমরা আসলেই যারা হচ্ছে রেগুলার কাজ করছি, নিয়ম মেনে কাজ করছি, আমাদের সবারই উচিত যারা আমরা বন্ধু হয়ে আছি, সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করা। তো যাই হোক, বকবক করতে এখানে আমার মাছ রান্না করাটা হয়ে গেছে। তো মাছ রান্না করলাম, সবজি রান্না করলাম। তারপরেও মন উঠল না, মন কিছুতেই ভরল না। মনে হচ্ছে একটু পটল ভর্তা করব। ভালো লাগছে না। পটল ভর্তাই খাবো। অনেকদিন থেকে কিন্তু ভর্তা-টর্তা কিছু খাওয়া হয়নি, এরকম মনে হচ্ছে। মানে ২-১ দিন পার হয়ে গেলে আমার এরকম মনে হয়। আমার আসলে কি বলবো, স্বভাবটা খুবই খারাপ। কারণ আমি ভর্তা যখনই রেগুলার খাই তখনই কিন্তু আমার পেটের সমস্যা হয়। তারপরেও ভর্তা খাওয়ার লোভ আমি কোনোভাবেই সামলাতে পারি না। তো ভাবলাম যে পটল তো আমি ভর্তা হচ্ছে আমি সেদ্ধ করেই খাই। তো আজকে সেদ্ধ করে খাবো না। আজকে খোসাসহ পটলকে পুড়িয়ে ভর্তা করব। তাই তো গ্যাসে দিয়ে দিলাম পটল পোড়াতে। আজকে পটল পুড়িয়ে ভর্তা করব। আ আমার প্রিয় আপু ভাইয়ারা কে আপনারা এভাবে পটল পুড়িয়ে ভর্তা খান বা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর খেতে আপনার যদি খেয়ে থাকেন তাহলে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে আমি পুড়িয়ে পটল ভর্তা করব। আ সবকিছুই তো পুড়িয়েই খাচ্ছি। আর সেদ্ধর একটা টেস্ট আর পুড়ানোর আরেকটা টেস্ট, সবকিছুরই টেস্ট আলাদা। তো তার জন্যে ভাবলাম যে আজকে পুড়িয়েই ভর্তাটা করি। তো সাথে আমি পেঁয়াজও একটা পুড়িয়ে নিচ্ছি। আর যেহেতু পটলটা পোড়ালাম তো একটু ঢাকনাতে ঢেকে রাখলাম। গরমটা বসে ভেতরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাই। আর পেঁয়াজ হয়ে গেল পোড়ানো। এখানে আমি ২ কোয়া রসুনও কিন্তু পুড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন সবই পুড়িয়ে নিব। শুধু মরিচটাও পুড়িয়ে নিয়েছি। সেটা আসলে স্কিপ হয়ে গেছে, দেখানো অ গেল না। তো এই তো ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে কিন্তু আমি এই ফাঁকে অনেক কাজ শেষ করে আবার রান্নাঘরে আসলাম। যে এসে দেখি মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে। তো আমি যতটুকু পারবো ওই পুরো অংশের ওপরের চামড়াটা একটু চেষ্টা করছি উঠিয়ে নেওয়ার। উঠলে উঠবে, না উঠলে কোনো সমস্যা নেই। উঠতেই হবে, তার কোনো মানে নেই। তো তারপরেও যেখানে একটু বেশি পুড়ে গেছে সেই জায়গাগুলো আমি উঠানোর চেষ্টা করছি। আর পটলের ভেতরে কিন্তু এক্সট্রা একটা পানি থাকে। সেদ্ধ করলেও সে পানি বের হয়। এই যে পুড়িয়ে নিয়েছি তাও কিন্তু সে পানি বের হচ্ছে। তো চিপে দেখলাম যে কতটা পানি বের করা যায়। তো যাই হোক, চিপাচিপি আবার পরে করতে হবে। কারণ আমি ধুয়ে নিব পটলগুলো। এইজন্য আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এই যে ধুয়ে এবার আমি চিপে সব পটলগুলো সুন্দর করে উঠিয়ে নিব। কারণ অনেক হচ্ছে উপরে চামড়াগুলো সব সুন্দর এই যে ভেসে বেড়াচ্ছে, ময়লাগুলো সব উঠে গেল।
এখন আমি এগুলো সুন্দর করে বাটনায় বেটে নেব। তো এখানে ওই যে পুড়িয়ে রেখেছিলাম 3টা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, আর দিলাম একটু লবণ দিয়ে এখন সুন্দর করে এগুলো বাটনায় বেটে নিচ্ছি। নিয়ে এখন আমি দিয়ে দেবো সেই পেঁয়াজ রসুন আর পোড়া হচ্ছে পটল। পোড়া পটলের ভর্তা আমি আজকে ফার্স্ট টাইম খেলাম। এর আগে কখনো আমি আসলে খাইনি। আমি কিন্তু পটল পছন্দ করি না, কিন্তু পটলের ভর্তা খুব আমি পছন্দ করি। আর বরাবরই আমার বাবার বাড়ির দিকে কিন্তু সব কিছুরই ভর্তা সেদ্ধ করেই করে। তো আজকে আমি সেদ্ধ করেই আমি এর আগেও বরাবরই খেয়েছি, কিন্তু আজকে আমার মনে হলো যে পটলটা একটু পোড়ালে কেমন হয় দেখি। তো আলহামদুলিল্লাহ পুড়িয়েছি। তো যদিও আজকে প্রথম এই কাজটা করছি আর প্রথম খাবো, তো পুরানোটাও বেশ সুন্দর হয়েছে। আর খাওয়ার কথা তো কি বলবো, আমার প্রিয় আপু ভাইয়ারা একবার অবশ্যই পটল পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, এতটাই বেশি টেস্ট যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা বেশি টেস্ট হয়েছিল। এটা আমি বানিয়েছি, আমি খাচ্ছি বলে বলছি তা নয়। যেটা মানে ভালো সেটাকে ভালোই বলতে হবে। তো খুবই সুন্দর টেস্ট হয়েছিল। তো আমি সুন্দর করে কিন্তু পটলগুলো ম্যাশ করে নিলাম। নিয়ে আবারও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তা করে নিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।